প্রতি বছরের নেই, এবছর আমরা যেটা আমাদের প্ল্যান ছিল যে শীতের সময় শীতার্থদের মাঝে কম্বল বিতরণ করাটা, শীতবস্ত্র বিতরণ করাটা। তো আজকে আমরা যেটা করতে চাচ্ছিলাম সেটা হচ্ছে আমরা আমাদের ওয়াইসি টিম নিয়ে পুরোটা আমরা বের হবো, একটু পর বের হয়ে বিভিন্ন জায়গায় দেখব শীতার্থ যে মানুষগুলো আছেন যাদের কাছে কিছুই নেই, ওদের কাছে আমরা কম্বলগুলো দেওয়ার ট্রাই করব যাতে রাতে ওদের কোনো ধরনের কষ্ট না হয়। এই শীতার্থের মাঝখানে ইয়ামাহা রাইডার্স ক্লাব চিটাগাং আমরা এক জাক পায়রা নিয়ে সেই চট্টগ্রামবাসীর যারা যারা অসহায়, আজকে শীতার্থ যে এখন রাত 11টা, আমরা এখন সবাইকে নিয়ে আমার সেই ভাই বেরাত ওয়াইসি মেম্বারদেরকে নিয়ে আমরা শীতার্থের মাঝখানে কম্বল বিতরণ করবো ইনশাল্লাহ। সবার প্রথম আসলে যাকে ধন্যবাদ দিতে চাই তিনি হচ্ছেন আমাদের সবার প্রিয় এক্সিকিউটিভ ডিরেক্টর মিস্টার সুব্রত রঞ্জন দাস স্যারকে। ওনার নিরলস প্রচেষ্টার কারণে আমাদের একটা এত বড় ক্লাব ক্রিয়েট হয়েছে এবং আমরা যেটা আসলে রাইডিং ক্লাব বললে ভুল হবে, আমরা সোশ্যাল যেসব অ্যাক্টিভিটিস আছে যেমন বন্যার্তদের পাশে দাঁড়ানো, সমাজে গরিব দুঃখী যারা আছে ওদের পাশে দাঁড়ানো, এবং তারই সুবাদে আপনারা জানেন যে এখন বর্তমানে শীতের প্রকোপটা একটু বেড়েছে। তো যার জন্য আমরা হচ্ছে আজকে এই যে ব্ল্যাঙ্কেট ডিস্ট্রিবিউশনে বের হবো। আসলে আমাদের প্ল্যানটা রাতে করেছি, আমরা মিড নাইটে প্ল্যান করেছি, কারণ হচ্ছে আসলে রাত না হলে বোঝা যায় না যে আসলে কাদের দরকার। ইয়ামাহা রাইডার্স ক্লাব চট্টগ্রামের একটা শীতার্থ এবং কম্বল বিতরণ অনুষ্ঠান আমরা প্রোগ্রাম করতেছি, যেটা হচ্ছে যে আমাদের অনেক অসহায় আমাদের মা বাবা এবং অনেক ভাই বোন শুয়ে আছে রাস্তার মধ্যে, দেখা যাচ্ছে যে তাদের পাশে কেউ নেই। তো আমরা ওয়াইএসসি চট্টগ্রামের পক্ষ থেকে আজকে তাদের পাশে দাঁড়ানোর জন্য চেষ্টা করতেছি এবং আমরা তাদের পাশে গিয়ে আমরা তাদের হাতে আমাদের এই কম্বলটা, আমাদের যে সামান্য উপহারটুকু আমরা তুলে দেওয়ার চেষ্টা করব। ইয়ামাহা রাইডার্স ক্লাব বরাবরই চেষ্টা করে যে কোনো সমস্যার মধ্যে মানুষের পাশে দাঁড়ানোর। তো অলরেডি যেহেতু এখন শীতকাল এবং রাত্রে ভালোই ঠান্ডা পড়ে, দেখা যায় যে রাস্তাঘাটে অনেক অসহায় মানুষ হচ্ছে যাদের শীতের কাপড় নেই, তারা শীতে কষ্ট পাচ্ছে। তো ওনাদের কষ্ট লাঘবের জন্যই আসলে ওয়াইআরসির এই একটা ক্ষুদ্র প্রচেষ্টা যে আমরা যতটুকু আমাদের সামর্থ্যে হয়েছে ওই অনুযায়ী কিছু কম্বল নিয়ে বিতরণ করা। চট্টগ্রাম ওয়াইআরসির মেম্বাররা কখনো নিজের কথা ভাবি না, আমরা ভাবি সবাইকে নিয়ে ভালো থাকার। তো সেই ভালো থাকার জন্যই আসলে আজকে আমরা এই যে এখন প্রায় রাত 11টার কাছাকাছি, 10:30টার বেশি বাজে। তো আমরা আসলে চট্টগ্রাম ওয়াইআরসি নিজের কথা ভাবছি না, এই জন্য বলছি যে আমরা রাতের 11টা বাজে দুস্থদের মাঝে গিয়ে ওদের কাছে গিয়ে আমরা কম্বল দিব ওদের হাতে, যাদের সত্যিকারের প্রয়োজন। আমরা যদি সত্যি আমাদের কথা ভাবতাম তাহলে আমরা সন্ধ্যায় কম্বল দিয়ে ফেলতাম।